নমস্কার, ওয়েলকাম টু ফ্যাক্স বাংলা। আমি সন্দীপ চৌধুরী হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা যে টপিক নিয়ে কথা বলতে চাইবো, সেইটা হলো আমি সচরাচর কোনো যেগুলো নিয়ে গতানুগতিক কথা হয় আমি সেগুলো নিয়ে বলতে চাই না। একটু এক্সেপশন নিয়ে বলতে চাই বা এক্সেপশনাল টপিক নিয়ে আলোচনা করতে চাই, যেগুলো নিয়ে সাধারণত খুব একটা লোকে আলোচনা করে না বা খুব একটা জ্ঞান তাদের মধ্যে নেই। এবং আমি আজকের ভিডিওর যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাই, বেসিক্যালি এই ভিডিওটা তাদের জন্য যারা খুব টিনের মানে যারা স্কুলে পড়ে বা 12 এ পড়ে বা সেই সমস্ত গার্জিয়ানদের জন্য যারা এই নিজেদের কলেজ লাইফের সাথে তাদের এখনকার জেনারেশনের কলেজ লাইফকে একদম গুলিয়ে ফেলেন। এবং তোমরা যারা স্টুডেন্টরা থাকি, সেটা হলো সবচেয়ে বেশি স্বাধীনতা বা আমার কলেজ যাব, আমরা সবচেয়ে বেশি স্বাধীন এবং সবচেয়ে বেশি আনন্দ করতে পারবো। কারণ এতদিন আমাদের স্কুল লাইফে একটা গণ্ডির মধ্যে, তার বাইরে আমরা যেতে পারতাম না। কিন্তু কলেজ লাইফে এসে আমরা স্বাধীনতা পাবো। কারণ তো ওইজন্য অনেকের ইচ্ছা থাকতো যে কবে কলেজ হবে, কবে কলেজ হবে, কবে কলেজ হবে। আসলে কি সেটা তাই? বা আসলেই কি কলেজ লাইফ সত্যিই এতটা স্বাধীন? বা সত্যিই আমাদের এতটা স্বাধীনতা দেয় আমাদের কলেজ লাইফ? বা আমাদের কলেজ লাইফের মধ্যে সত্যিই কি এতটা আনন্দ আছে? এই রিয়েলিটিটা নিয়ে আজকে কথা বলব। কারণ যেটা হলো এই যে কলেজ লাইফে তুমি যখনই ঢুকবে, যে বহু মানুষ বহু জায়গা থেকে আসে। প্রচুর নতুন বন্ধু-বান্ধব হবে, প্রচুর নতুন সিনিয়রসদের সাথে ইন্টারেকশন হবে, প্রচুর নতুন কিছু হবে এবং একটা নতুন পরিবেশ পাবে তুমি। সেটা সবচেয়ে বড় কথা, নতুন এনভায়রনমেন্ট পাবে যেখানে তোমাকে বলার মতো কেউ নেই বা তোমাকে বোঝানোর মতো কেউ নেই। তোমাকে নিজেরটাই বুঝতে হবে। এবং এই যে কলেজ লাইফে যখনই তুমি ঢুকবে বা পা রাখবে, তখনই তুমি বুঝতে পারবে একটা ১ম তুমি ধাক্কাটা যেটা খাবে, সেটা হলো এই যে কলেজ লাইফে তোমারই কিছু ব্যাচমেটস দেখা যায় যে হয়তো কলেজ লাইফে আসার আগে বা ওই কলেজে ওই পার্টিকুলার ধরো এক্স নামক একটা কলেজ আছে বা এ নামক একটা কলেজ আছে। ওই এ নামক এই যে কলেজটা, সেখানে ভর্তি হওয়ার আগেই সেই সিনিয়রদের সাথে তাদের সেটিং আছে বা সিনিয়রদের সাথে তাদের বোঝাপড়া আছে। তো তুমি গেলেই বুঝতে পারবে বা তুমি কথাবার্তার টোন বা আলোচনা দেখলেই তুমি বুঝতে পারবে। ১ নম্বর গেল। আর ২য় নম্বর হতে পারে যে হয়তো তাদের সাথে সম্পর্ক খুব ভালো। তোমার সাথে তখনও হয়তো সিনিয়রদের তেমন সেরকম পরিচয় হয়নি। কিন্তু তোমার যারা ব্যাচমেট তাদের সাথে হয়তো অনেক আগের থেকেই তারা পরিচিত। হতে পারে কোনো স্কুল লাইফ থেকে বা হতে পারে এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবকিছুই হতে পারে। বা হতে পারে, এমনও হতে পারে যে এইটা যারা ব্যাচমেটস তোমার, তারা ব্যক্তিগত স্বার্থের জন্য করছে। এইটা কি ধরনের? বুঝিয়ে বলি। সেইটা হলো এই যে সিনিয়রসদের সাথে এখন থেকেই দেখবে তুমি যখন কলেজে উঠবে, ধরো তোমাকে আমি ধরলাম যে তুমি খুব শান্তশিষ্ট একটা ছেলে, তুমি খুব ইন্ট্রোভার্ট একটা ছেলে, তুমি খুব মানে পড়ুয়া একটা ছেলে যে শুধু পড়াশোনা করতে ভালোবাসে বা যে খুব খুব একটা ভালো মিশতে পারে না বা খুব কম কথা বলে। সেটা কম কথা বলাটা অপরাধ নয়। কিন্তু তুমি যখন দেখবে যে তোমার ব্যাচমেটসরা অত বেশি করবে বা অত বেশি কথা বলছে বা অত বেশি সিনিয়রদের সাথে ইন্টারেক্ট করছে। এগুলো কেন? এগুলো কেন? কারণ তাদের হতে পারে ব্যক্তিগত স্বার্থ আছে। কি ব্যক্তিগত স্বার্থ আছে? এইবার ডিসক্লোজ করি। সেইটা হলো ব্যক্তিগত কি ধরনের স্বার্থ থাকতে পারে? ১, তাদের এক্সামে মানে তাদের যে সেমিস্টার এক্সাম হয়, তোমাদের সবার সেমিস্টার এক্সাম হবে কলেজে। সেই সেমিস্টার এক্সামের কোয়েশ্চেন পেপার পাওয়ার জন্য। হতে পারে সেটা পাওয়ারের জন্য যে তোমার যদি ব্যাচমেটসরা হঠাৎ করে দেখবে খুব পাওয়ার পেয়ে গেছে। এটা তুমি বুঝতে পারবে কলেজে ঢুকেই। যে তোমার যারা ব্যাচমেটস হঠাৎ করে তারা একটু ইগো দেখাচ্ছে বা একটু তারা পাওয়ার টাইপের মানে একটু নেতা টাইপের। যেটাকে বলা হয় নেতা টাইপের, পাতি কথায়। ওই নেতাগিরি দেখাচ্ছে। এটা কি করে বুঝবে? কারণ তার মাথায় সিনিয়রদের হাত আছে। এটা কিছু ব্যাচমেটসদের কথাই বলছি। তারপরে হতে পারে যে হয়তো ছেলেটা বা যেই মেয়েটা, সে হয়তো সেরকম পারফরম্যান্সই করতে পারে না। হঠাৎ করে তুমি দেখলে কোনো একটা অনুষ্ঠানে সে ২ খানা স্টেজ পারফরম্যান্স করলো। কিন্তু তার আগে কোনো ধরনের তুমি ব্যাকগ্রাউন্ড যদি চেক করে দেখো, হয়তো মেক্সিমাম জনের কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু, তারা বড় কোনো অনুষ্ঠানে যায়নি। না কোনো বড় কোনো ফাংশন করেছে, না কিছু। কিন্তু তাকে ডেকে মানে স্টেজ পারফরম্যান্স ২ খানা দিয়ে দিল। এটা কি করে? কিন্তু মানে এবার প্রশ্ন হবে যে সেই মানুষটা বা সেই ব্যাচমেটসটা বা সেই ছেলে বা মেয়েটি, আমি লিঙ্গ নিয়ে বলছি না, কিন্তু সেই ছেলে বা মেয়েটি সে কি করে করছে? মানে হঠাৎ করে উড়ে এসে বসলো। এইগুলো হতে পারে। এইগুলো একেক ধরনের পসিবিলিটিস আছে। এইবারে 2nd পয়েন্ট। এটা ১ নম্বর পয়েন্ট গেল যে তুমি যখন কলেজে ঢুকবে দেখবে যে এই ধরনের কান্ডগুলো হচ্ছে যে ব্যাচমেটসরা সিনিয়রদের সাথে অলরেডি সেটিং করে বা পাওয়ারের জন্য। হতে পারে তাদের ব্যক্তিগত স্বার্থ, এই যে বলেছে মানে স্পটলাইটের মধ্যে থাকা বা তাদের বিভিন্ন ফেস্ট বা কোনো অনুষ্ঠান হলো, সেইখানে হঠাৎ করে স্টেজ পারফরম্যান্স দিয়ে দেয়। তার আগে কোনো স্টেজ পারফরম্যান্স নেই। হয়তো গাইতেই পারে না। যেই ছেলেটা হয়তো ঠিকমতো গাইতেই পারে না, গলাই নেই। মোবাইল দেখে গায়। তাকে একদম স্টেজ পারফরম্যান্সটা স্টেজে উঠিয়ে গাওয়াচ্ছে এবং ছেলেটা হয়তো বিচ্ছিরি গাইছে, কিন্তু তাকে দিয়ে হাততালি পড়ছে। তাকে নিয়ে সবাই হাততালি দিচ্ছে এবং মানে দেখে তুমি অদ্ভুত লাগবে, কারণ ওটা একদম বাজে গান হয়েছে। কিন্তু মানে দেখে গান তো ছন্দ নষ্ট হয়ে যাচ্ছে, ছন্দ কাটছে।
তার ফলে বাজে গান হচ্ছে এবং তুমি দেখবে যে কিছু সংখ্যক সিনিয়র্স বা সবাই হয়তো তাতে হাততালি দিচ্ছে এবং হাততালি দেওয়ার তুমি কোনো কারণই খুঁজে পাবে না, কিন্তু মানুষ হাততালি দেয়। এবার সেকেন্ড পয়েন্টে আসি, সেটা হলো কম্প্যারিজন। এইটা হলো সবচেয়ে বড় সমস্যা। সেটা হলো তো কম্প্যারিজন করা হয়। কী ধরনের কম্প্যারিজন? সেটা হলো তুমি যখন কলেজে ঢুকবে, তোমার যারা ব্যাচমেট তারা তোমাকে আগে প্রশ্ন করবে যে এটা যদি তুমি মেডিকেল ফিল্ডে যাও তাহলে তোমার ঠিক আছে। যে তুমি বিডিএস পড়া ছেলে, যার সাথে আলাপ হলো একটা এমবিবিএস পড়া ছেলে, এমবিবিএস পড়া ছেলেটাকে জিজ্ঞেস করো, "আচ্ছা তুই কোন ব্রাঞ্চ পেয়েছিস?" "বিডিএস।" ঠিক আছে। আর যদি এটা এমনি নরমাল কলেজের হয়, "আচ্ছা তুই কোন ডিপার্টমেন্টের রে বা কোন ব্রাঞ্চের রে? তুই পাস না অনার্স? আচ্ছা বাংলায় অনার্স?" এ একটু এড়িয়ে চলবে। আবার যদি আমি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোয় আসি, "আচ্ছা তুই সিএসই পেয়েছিস? আ জোস তাহলে খুব ভালো। কিন্তু তুই যদি সিএসই না পেয়ে তুমি যদি সিএসই না পেয়ে লোয়ার ব্রাঞ্চগুলো পাও, তোমার ব্যাচমেটসরা অটোমেটিক্যালি তোমার থেকে দূরে সরে যাবে। এইটা হলো সবচেয়ে বড় এবং হার্শ রিয়ালিটি কলেজ লাইফের। যে তোমার যারা ব্যাচমেটস আমি এখানে সিনিয়রদের কথা আনছিই না। ব্যাচমেটসরাই তোমার থেকে দূরে সরে যাবে। ধীরে ধীরে তুমি বুঝতে পারবে তোমাকে তারা এভয়েড করছে, তোমার সাথে তারা কথা বলতে চাইছে না। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট যেটা হলো, সেটা হলো এই যে সিনিয়রদের মানে কিছু সংখ্যক সিনিয়র, আমি সব সিনিয়রদের কথা বলছি না। কিছু সংখ্যক সিনিয়র এমন থাকে, লোক এসে মানে একটা ছেলে এসে হঠাৎ করে বলে দিল যে, "আমাকে রেসপেক্ট দিতে হবে, না হলে কিন্তু তোদের খুব খারাপ অবস্থা আছে।" হঠাৎ করে আমি শকড। আই এম শকড লিটারেলি। কারণ রেসপেক্ট ওরকমভাবে দেওয়া যায় নাকি? মানে আজকে আমি রেসপেক্ট দেবো একজনকে, রেসপেক্ট দেবো কেন? হঠাৎ আমি যাকে চিনি না, জানি না, তার প্রতি আমার রেসপেক্ট থাকবে না। কিন্তু আমি যাকে চিনি, জানি, আমার টিচার বা আমার যারা বাড়ির লোক, গার্ডিয়ানস বা আমার স্কুল টিচার, কলেজ প্রফেসরস, তাদের প্রতি আমার রেসপেক্ট অবশ্যই থাকবে। কিন্তু এই যে সিনিয়রস হঠাৎ করে ১ম দিনই এসে বলে দিল যে আমাদের রেসপেক্ট দিতে হবে। আরে তুমি আগে গেছো কি? কারণ ১ম দিন তুমি কাজ দেখানোর সুযোগ পাবে না। সেই সিনিয়রটি কাজ দেখানোর সুযোগ পায়নি, তাহলে তাকে রেসপেক্ট কিভাবে দেবে? আচ্ছা বলে দিল রেসপেক্ট দেবে। এইবারে যারা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ো, তাদের ক্ষেত্রে একটা হয় যে যে মার পয়েন্টস বলে একটা জিনিস আছে। মার বা মুকস, এগুলো নাকি সিনিয়র দাদারা দেয় বলে এটা শুনেছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনলাইনে সব জায়গায় মার পয়েন্টস এর সার্টিফিকেট রেডি। আজকে মার পয়েন্টস এর সার্টিফিকেট সব জায়গায় রেডি থাকে। তাই আলাদা করে মার পয়েন্টস দাদাদের থেকে নিতে হবে এরকম কোনো মানে নেই। অ অ মানে সব জায়গায় রেডি। YouTube ঘাঁটলে আজকে এআই এসে গেছে, YouTube এসে গেছে। আজকের দিনে মার পয়েন্টস খুব একটা ব্যাপার না, ম্যাটার করে না। তারপরে যদি এমনি নরমাল কলেজ ধরি, সেইখানেও তুমি হয় এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, ফেস্টে নাম দিতে পারবে না, এতে নাম দিতে পারবে না, এগুলো চলে। ফোর্থ পয়েন্ট, সেটা হলো সিনিয়র জুনিয়র রিলেশনশিপ। সিনিয়র জুনিয়র রিলেশনশিপ আমি যেটা ভেবেছিলাম ব্যক্তিগতভাবে, আমি ভুলও হতে পারি এই ক্ষেত্রে, তোমরা সংশোধন করে দিও বা যারা আপনারা দেখছেন তারা সংশোধন করে দেবেন। সেটা হলো সিনিয়র জুনিয়র সম্পর্ক মানে আমি ভেবেছিলাম দাদা ভাইয়ের সম্পর্ক। মানে আ মানে একদম অন্যরকম একটা সম্পর্ক। মানে দাদা ভাইয়ের সম্পর্ক। কিন্তু আমি কলেজে এসে যেটা ফিল করলাম, মানে সিনিয়র জুনিয়র রিলেশনশিপটা অনেকটা হয়ে গেছে ওই আমি হেলমেট ছাড়া বাইক চালক এবং পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা পুলিশ। পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা পুলিশ, আমি যেই হেলমেট ছাড়া বাইক নিয়ে যাবো, ওখানে আমাকে পুলিশ ধরে ফাইন করে দেবে। এবং আমি তার জন্য তার ভয়ে আমি কি করছি? আমি ইউ টার্ন করে আমি অন্য গলি দিয়ে পালিয়ে যাচ্ছি। তাহলে কি হলো? তাহলে কোনো রিলেশনই তৈরি হচ্ছে না এবং সিনিয়র জুনিয়রদের মধ্যে একটা বিশাল বড় গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। সিনিয়র জুনিয়রদের মধ্যে বিশাল বড় গ্যাপ তৈরি হচ্ছে যাচ্ছে, যার ফলে কোনো কমিউনিকেশন হচ্ছে না, কোনো ইন্টারেকশন হচ্ছে না এবং সিনিয়র জুনিয়রদের মধ্যে সম্পর্কটাও ধীরে ধীরে খারাপ হতে থাকে। মানে এইটা হলো কলেজ লাইফের একটা হার্শ রিয়ালিটি এবং সবচেয়ে বড় পয়েন্ট নাম্বার 5, লোনলিনেস ইন ক্রাউড। মানে অনেক বড় একটা জায়গা, অনেকগুলো স্টুডেন্ট একসাথে বসে প্রতিদিন এর মতো ক্লাস করে যাচ্ছে। কিন্তু কারোর সাথে কারোর হয়তো কমিউনিকেশন নেই। কারণ প্রত্যেকে ছোট গ্রুপে ভাগ হয়ে গেছে। ২-৩ জন, ৪ জন, ৫ জন ভাগ হয়ে গেছে। বা হতে পারে কেউ কারোর সাথে কথা বলছে না। বা হতে পারে একটা গ্রুপ আরেকটা গ্রুপের সাথে কথা বলছে না। বা যারা একটু আমার মতো ইন্ট্রোভার্ট, আমার মতো ইন্ট্রোভার্ট বা যারা যারা একটু পড়াশোনা নিয়ে চর্চা করতে চায় বা পড়াশোনা নিয়েই থাকতে চায়, তাদের পক্ষে কলেজ লাইফে মানে লাইফটা খুব স্ট্রাগলিং হয়। তাদের পক্ষে কলেজ লাইফটা খুব মানে একদম ফুল অফ লোনলিনেস যাকে বলা হয়। কলেজ লাইফ তাদের জন্য ফুল অফ লোনলিনেস। তাদের ক্ষেত্রে মানে একটা ক্রাউড সেখানে দেখছো যে প্রতিদিন তোমাকে দেখছো যে হয়তো ১০০ জন, ১৫০ জন, ১৬০ জন, ২০০ জন হয়তো একসাথে বসে ক্লাস করছে। কিন্তু কারোর মধ্যে কারো কমিউনিকেশন নেই এবং তোমার মনে হচ্ছে এই যে ১০০ জন বসে ক্লাস করছে তাদের মধ্যে তুমি খুব একা। এটাকে বলে লোনলিনেস বা একাকিত্ব ফিল করা বা সবসময় একটা একাকিত্বর ভয় থাকা। এটা একটা কলেজ লাইফে এটা খুবই নরমাল একটা জিনিস। এইটা আমার মনে হয় কলেজ লাইফে এসে
মানে বাইরে থেকে দেখে এবং এখানে এসে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ফিল করে সেটা হলো একাকিত্ব। এবং কারণ আমাদের এমনি সিনেমা বা এই সমস্ত ক্ষেত্রে দেখানো হয় যে কলেজ লাইফটা একদম রঙিন এই ওই সেই প্রচুর বন্ধু বা প্রচুর বান্ধবী এসব দেখানো হয়। কিন্তু আমি একটা সত্যি কথা আজকে হার্শ রিয়েলিটি বলে দিই। কলেজ লাইফ এমন একটা লাইফ যেখানে কেউ তোমার নয়। সত্যি কথা বলছি। কেউ তোমার নয়। তোমার কোনো বন্ধু তোমার নয়। আমি একটা কথা বলছি যে তুমি যদি কলেজ লাইফে এই এক্সপেকটেশন যারা ইন ফিউচার কলেজে আসছে তারা যদি এই এক্সপেকটেশন নিয়ে থাকে যে আমি কলেজ লাইফে গিয়ে প্রচুর বন্ধু বানাবো, মানে তুমি সবচেয়ে বড় ভুল করবে। তুমি যদি আশা করো যে কলেজ লাইফে এসে আমি প্রচুর বান্ধবী বানাবো, তাহলে তোমার চেয়ে বড় মূর্খ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কারণ কলেজ লাইফে বান্ধবীরা মানে বেসিক্যালি এমনি স্কুল লাইফ থেকেই বান্ধবীরা একটু করে স্বার্থপর তৈরি করে এবং তার জন্য অধিকাংশ ক্ষেত্রে দায়ী হলো গার্জিয়ান। আমি এই বিষয়ে ঢুকছি না, কিন্তু বান্ধবীদের মানে মাথার ব্রেইন ওয়াশ মেইনলি করে হলো টিচাররা। প্রথমে স্কুল টিচার, তারপরে বাড়ির প্যারেন্টস, তারপরে হলো কলেজে এসে তারা ধীরে ধীরে নিজের স্বার্থটা বোঝে। মানে কোথা থেকে তোমার থেকে জাস্ট উপকারটা নিয়ে তোমাকে ভুলে যাবে। এই ধরনের সেলফিশ হতে পারে, সেলফিশ হয়ে যায় তারা। এবং ছেলেদের মধ্যে কি সেলফিশ হয় না? বা মেয়েদের মধ্যে কি কোনো মানে বন্ধু হয় না? বা মেয়েদের মধ্যে কি এরকম হয় না যে সারাটা জীবন পাশে থাকলো বা বন্ধু হিসাবে পাশে থাকলো, এরকম কি হয় না? হতে পারে। সেটা হাজারের মধ্যে একজন। কিন্তু এক্সেপশন ইজ নট এক্সাম্পল। এক্সেপশন ব্যতিক্রম কখনো এক্সাম্পল হতে পারে না। এবং আমি ব্যতিক্রম নিয়ে আমি একদম কথা বলতে ইন্টারেস্টেড নই এই ভিডিওতে। আমি কথা বলছি এক্সাম্পল নিয়ে, যেটা ইন জেনারেল আমরা দেখি। সেটা হলো গেল বান্ধবী প্রসঙ্গ। এইবার হলো প্রেমিকা। তুমি যদি কলেজ লাইফে এসে ভাবো, কারণ অনেকে বলে যে কলেজ লাইফে উঠে একটা গার্লফ্রেন্ড হবে, একটা এই হবে, ওই হবে, তাহলে তোমার চেয়ে বড় গাধা এই পৃথিবীতে কেউ নেই। শুনে রাখো কথাটা, কথাটা শুনতে খুব খারাপ লাগে। তোমার চেয়ে বড় গাধা কেউ নেই। কারণ তুমি যে কলেজে আসছো, তুমি যার সাথে মিশছো বা যার সাথে মানে রিলেশনশিপে যাচ্ছ, তুমি জানো না। তো কারণ তুমি তার পার্সোনাল ডিটেলস, ব্যাকগ্রাউন্ড ডিটেলস কিচ্ছু তোমরা চেক করো না। তোমরা কে কোথা থেকে আসছে, কোন ফ্যামিলি থেকে আসছে, সে আগে কারোর সাথে রিলেশনশিপে গেছিল কিনা। কারণ এখন প্রায় ছোটবেলা থেকে 5-6 থেকে রিলেশনশিপে চলে যাচ্ছে। 5-6 থেকেই সব হয়ে যাচ্ছে। তাই তুমি যার সাথে হোপফুলি তুমি যার সাথে রিলেশনশিপে আছো বা তুমি রিলেশনশিপে গেছো, সে হয়তো আগে প্রচুর রিলেশনশিপে ছিল। হতে পারে যে নিজের স্বার্থের জন্য সে ঠকিয়ে নিয়ে চলে গেছে। হতে পারে। আবার হতে পারে মাল্টিপল রিলেশনশিপ। হতে পারে তোমার সাথে রিলেশনশিপে আছে। আবার অন্য কারোর সাথে একটা আছে যে তোমার কলেজে পড়ে না। আবার হতে পারে এই ধরনের রিলেশনশিপ কোনো সিনিয়রের সাথে আছে যে হয়তো মানে তার পাওয়ার বা তার থেকে কোয়েশ্চেন পেপার চেনা, যেটা আমি ফার্স্ট পয়েন্টে বললাম যে কোয়েশ্চেন পেপার নেওয়া বা তাকে ওই স্টেজ পারফরমেন্স করানো ফেস্টে, এই ধরনের জিনিসগুলোর জন্য রিলেশনশিপে আছে। হতেই তো পারে। কেউ তো কিছু বলতে পারে না, কারণ তুমি তার ব্যাকগ্রাউন্ড ডিটেলস চেক করোনি। তুমি কোনো কিছু চেক করো না। তুমি তার মোবাইল চেক করো না, বা মোবাইল তো চেক করা যায় না। তুমি তার ব্যাকগ্রাউন্ড ডিটেলস অন্তত তুমি চেক করতে পারছো না। তাহলে তুমি কি করবে? আমার মতে রিলেশনশিপও একটা অত্যন্ত একটা ফেক একটা ইলিউশন এগুলোকে বলে। কলেজ লাইফে তুমি রিলেশনশিপ হলো জাস্ট ইলিউশন। ইন কলেজ লাইফ রিলেশনশিপ ইজ জাস্ট ইলিউশন, নট মোর দ্যান দ্যাট। এর বেশি কিচ্ছু নয়। এটা একটা ফেক জিনিস। এটা একটা আমি বিশ্বাস করি, আমি নিজে রিলেশনশিপে বিশ্বাস করি না বা ভালোবাসায় বিশ্বাস করি না বলে বলছি না। এটা একটা লিটারালি একটা ফেক জিনিস। কারণ এর জন্য প্রচুর ছেলের জীবন নষ্ট হয়, প্রচুর ক্ষতি হয়ে যায় এবং যারা যে ক্ষতিগুলো থেকে আর বেরোনো যায় না, যে ক্ষতিগুলো থেকে আর রিকভার করা যায় না, বিশেষ করে ছেলেরা করতে পারে না। এইটাও গেল আরেকটা। এবার লাস্ট পয়েন্ট, যেটা আমার, কারণ আমি এতক্ষণ সমস্যা যেগুলো সেটা বলছিলাম। এইবারে এর সমাধান কি? এর সমাধান একটাই। যেমন এই যে সিনিয়ররা বলছে যে আমি রেসপেক্ট, এবার তাকে সঙ্গে উঠে তাকে ভদ্র ভাষায় আমি আরও বলছি, আমি কারোর নাম নেব না এই ভিডিওতে, বা আমি কারোর সম্বন্ধে কোনো সব সিনিয়র খারাপ এটা হতে পারে না। একটা কলেজে 2-1টা সিনিয়র 100 জনের মধ্যে ভালো থাকবে। সেই ভালোটা তোমাকে খুঁজে নিতে হবে। কলেজে যেমন ব্যাচমেটসরা খারাপ থাকবে, ব্যাচমেটসরা স্বার্থপর থাকবে, এটা তো নরমাল। ব্যাচমেটসরা স্বার্থপর হবে, এটাই তো স্বাভাবিক কলেজ লাইফে। যেটা নরমাল। কিন্তু সিনিয়রসদের মধ্যেও 1-2 জন থাকবে কলেজ লাইফে 100 জনের মধ্যে, যারা অন্তত তোমার ভালো চায়, তোমার উন্নতি চায়, তোমার উন্নতি তারা দেখতে চায়। তাদেরকে খুঁজে বার করা, আইডেন্টিফাই করা, এটা তোমার কাজ। এটা তোমাকেই করতে হবে। তোমাকে চুপ করে বসে থাকলে চলবে না, বা হাল ছেড়ে দিলে চলবে না যে এই ধরনের কাজ হচ্ছে আমি আর মিশবো না, বা আমি ভয় পেয়ে পিছিয়ে যাবো না। কারণ তুমি মানে এক্সপেরিয়েন্স করো। তুমি এক্সপ্লোর করো জিনিসটাকে। তুমি এক্সপ্লোর করো, আর নিশ্চয়ই সিনিয়র ভালো হবে। সিনিয়রসরা অনেক ভালো সিনিয়রসরাও আছেন এই সমাজে। নাহলে ভালো না থাকলে সমাজটাই হয়তো চলতো না। এই বিশ্বাসটা নিয়ে আমি রাখি আরকি। এটা গেল। এবারে যারা রেসপেক্ট দেওয়ার কথা বলে, নিশ্চয়ই রেসপেক্ট তো অবশ্যই দেওয়া উচিত। কিন্তু তাদেরকে উঠে একটু নম্র ভদ্রভাবে জিজ্ঞাসা করবে যে আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর বা আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাই বলি, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি রাস্তায় মিছিল করে বা ওই বাড়ি গিয়ে বলেছিল যে আমাকে রেসপেক্ট দিন, নাহলে আমি বর্ণপরিচয় লিখবো না? আজকে বর্ণপরিচয় ছাড়া আমরা বাংলা শিখতে পারি না। সেই বর্ণপরিচয় আমি লিখবো না? এটা হয় নাকি কখনো? সে তার কাজের মাধ্যমে রেসপেক্ট পেয়েছে। সে তার কাজের মাধ্যমে আজও আমরা তাকে ভগবান হিসেবে মানি। তাই রেসপেক্ট ওরকমভাবে পাওয়া যায় না। হুমকি দিয়ে বা করে পাওয়া যায় না। রেসপেক্ট আর্ন করতে হয়। সে হয়তো তোমাকে সামনে থেকে রেসপেক্ট দেবে। তুমি যদি হুমকি দাও বা সামনে থেকে রেসপেক্ট দেবে। কিন্তু পেছনে তোমার সমালোচনাই করবে। পেছনে তোমাকে সে রেসপেক্ট দেবে না। তোমাকে রেসপেক্টটা আর্ন করতে শিখতে হবে। এটা গেল দ্বিতীয় পয়েন্ট।
এবং যারা খুব ইন্ট্রোভার্ট বা যারা খুব কম কথা বলে তাদের ক্ষেত্রে অনেক সিনিয়ররা পাওয়ার দেখানোর জন্য তারা ওই অনেক সময় ডমিনেট করার চেষ্টা করে বা অনেক সময় ইচ্ছাকৃত পিছনে লাগার চেষ্টা করে বা ইচ্ছাকৃত তোমার সমালোচনা করে, যার কোনো পয়েন্ট নেই। তাদের ক্ষেত্রে আমি অবশ্যই গঠনমূলক সমালোচনার বিরোধী নই। গঠনমূলক সমালোচনা অবশ্যই গ্রাহ্য। কিন্তু যদি গঠনমূলক সমালোচনা না করে তোমাকে ইচ্ছাকৃতভাবে তোমাকে হ্যারাস করার চেষ্টা করে, তাহলে তুমি তার পাল্টা দিয়ে আসবে। কারণ এই সিস্টেম চলতে পারে না যে হ্যাঁতে হ্যাঁ মেলাবে, নাতে না মেলাবে, তুমি খুব ভালো। এই সিস্টেম চলবে না। পাল্টা তোমায় দিতে হবে। পাল্টা তুমি কিভাবে দেবে? তুমি কি মারপিট করবে? না, একদম না। তাকে বোঝাবে। ১ম এ যদি বোঝে তো ভালো, না হলে জাস্ট ইগনোর। জাস্ট নামের বাদের খাতায় তাকে ফেলে দাও। জাস্ট বাড়িতে এসে বাদের খাতায় তাকে ফেলে দাও। তাহলেই হয়ে গেল। এইটা হলো ব্যাপার। এবং ভিডিওটা কেমন লাগলো বলো? ভিডিওটা কমেন্ট সেকশনে জানাও যে ভিডিওটা কেমন লাগলো, এবং এই এক্সপেরিয়েন্স তোমরা কেউ উপলব্ধি করেছো কিনা, বা আগে করে থাকো বা এখনো করছো, তাহলে তুমি কমেন্ট সেকশনে লিখে জানাও যে হ্যাঁ, আমিও এই উপলব্ধি করেছি বা এই উপলব্ধি করেছি। এবং অ্যাট দ্য লাস্ট এটাই বলার যে কলেজ লাইফ, সত্যি কথা বলতে কলেজ লাইফ এটা লিভিং প্লেস নয়। कॉलेज इज नॉट योर लिविंग प्लेस, इट इज योर स्ट्रगलिंग फेज। बेटा ही रहता है, रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत फैक्स बांग्ला से ही होता है, दूसरी किसी से नहीं। আর যারা বলছে, যারা অহংকার করছে বা যারা এই সব সেটিং বেটিং বিশ্বাস করে, এই যারা সেটিং করে না, তাদের ইন ফিউচার আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাদের ইন ফিউচার তাদের আর কোথাও, তুমি পৃথিবী থেকেই তারা মুছে যাবে, বা হতে পারে তারা হয়তো সমাজের ভিড়ে হারিয়ে গেল। এই সমস্ত হবে। তাই তাদের জন্য একটাই কথা বলি, যারা কুর্সি কা পেটি বাদ লিজিয়ে, মৌসম বিগড়নে ওয়ালা হ্যায়। এই কথা বলেই আমি আমার আজকের ভিডিও শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো বলো, আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ততক্ষণের জন্য আজকের জন্য শুভরাত্রি, নমস্কার।